সকল ফুটবল প্রেমী দর্শককে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। বড়িয়া 10 নম্বর সুন্দরবন বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল, সেই টুর্নামেন্টের একেবারে ফাইনাল ম্যাচ 14 নম্বর জনপ্রিয় সংঘ ভার্সেস রাজদূত ক্লাব, এই দুটি টিমের মধ্য দিয়ে এই মুহূর্তে শুরু হতে চলেছে ফাইনাল ম্যাচ। নেভি ব্লু কালার জার্সি পরিহিত রাজদূত ক্লাব আর বিপরীতে কালো জার্সি পরিহিত 14 নম্বর জনপ্রিয় সংঘ। এই দুটি টিমের মধ্যে দিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ। এই খেলাটা কিন্তু একটু ভিন্নধর্মী হতে চলেছে, কারণ এখানে 40 বছর বয়সী থেকে 80 বছর বয়সী সমস্ত প্লেয়াররা এই খেলায় অংশগ্রহণ করেছে। 40 থেকে 80 বছর বয়সী প্লেয়ার এই খেলায় অংশগ্রহণ করেছে। সেই সম্পূর্ণ ম্যাচগুলি আপনারা তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখা পাচ্ছেন, এবং খেলাগুলি কেমন হচ্ছে আপনারা জানাবেন। এই খেলায় ছোট থেকে বড়, মহিলা থেকে পুরুষ সকলে এই সুন্দর দর্শনীয় খেলা ফাইনাল ম্যাচকে উপভোগ করছে। বল পায়ে সাইফুল্লাহ, একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চলেছি। বল পায়ে আছে বাবলুদা থেকে চলছে ফাইনাল ম্যাচ, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। গোলের ফলাফল এখনো পর্যন্ত 0-0 রয়েছে। সেখান থেকে দারুণভাবে গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল কিন্তু রাজদূত ক্লাব। বল পায় কাকা 44 নম্বর জার্সিধারী, সেখান থেকে 14 নম্বর প্রবীণ হালদার বল পায়। দারুণ লড়াই চলছে, ফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে 14 নম্বর, দেখা যাক তারা গোল করে জয়ের শিরোপা ছিনিয়ে নিতে পারে কিনা। এখান থেকে দুটি টিম দারুণ ছন্দে খেলা করছে। আপনারা অনেক খেলা দেখেছেন, কিন্তু 40 থেকে 80 বছর বয়সী প্লেয়ার, এ এক দারুণ খেলা। সেই খেলা আয়োজন করেছে সুন্দরবন বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ বিভিন্ন কাজের চাপে বয়স্কদের খেলা হয়ে ওঠে না, কিন্তু এখন সেই বয়স্ক প্লেয়াররাই খেলা করছে, আর সেই খেলাকে চারিদিকে দর্শকরা ভিড় জমিয়েছে এই খেলাকে দেখার জন্য। একটি কর্নার কিকের সুযোগ, কর্নার থেকে সুন্দর গোল আসে। 14 নম্বর জনপ্রিয় একটি কর্নার কিকের সুযোগ পেয়েছে, কর্নার কিক করছে না, শটটি অত্যন্ত দুর্বল ছিল। দারুণ ছন্দে রাজদূত ক্লাব গোলের সুযোগ গড়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু 14 নম্বরের প্রাচীর ভেদ করে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তাদের কাছে। ওরা কিন্তু নিচে চাপ রেখেছে ভালো, এদিকে ঢুকতে ইচ্ছে না, সব নিচে লেগে গেছে এক দুদিন উঠে। হ্যাঁ, মোটামুটি কেউ ওপর দিকে উঠে বেশি করছে না, 1-2 জন রেখে দিয়েছে। বুড়োদের বুদ্ধি না।
ডিজাইন শট দেওয়ার চেষ্টা করেছিল। হাততালি দেখুন কাশিম আলী লাভছে, কারণ কাশিম আলীর খেলা দেখার জন্য অনেক দর্শকরা কিন্তু আগ্রহী হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু কোনো দিকে গোল আসেনি, গোলের ফলাফল 0-0 রয়েছে। চলছে ফাইনাল ম্যাচ, আপনারা দেখছেন। একটি ফাউল হলো। দারুণ হেড দিয়ে সিদ্ধি বলটিকে ক্লিয়ার করে দিল। শীতকালের বেলা একেবারে সূর্যের আলো অন্তিম পর্যায়ে চলে এসছে, একেবারে আর খেলাও অন্তিম পর্যায়ে চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে হাফ টাইম হবে। ফাইনাল ম্যাচ, এখনো পর্যন্ত গোলের ফলাফল 0-0 রয়েছে। এই মুহূর্তে রেফারি মশাই লম্বা মাসি বুঝিয়ে দিল হাফ টাইম। ফাইনাল ম্যাচের হাফ টাইমের পরবর্তী অংশ চলছে এখন। এই মাঠের চারিদিকে কিন্তু অনেক দর্শক, আপনাদেরকে দেখায়, একটু দর্শকদেরকেও দেখায়। বেশ সুন্দর খেলা দেখার পাশাপাশি চলছে হাফ টাইমের পরবর্তী অংশ। দুর্ধর্ষ ম্যাচ চলছে। সেখান থেকে গোল করার লক্ষ্যে এগিয়ে গিয়েছিল 14 নম্বর জনপ্রিয় সংঘ এবং রাজদূত ক্লাবের মধ্য দিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ আমরা দেখছি। চোদ্দ নম্বর জনপ্রিয়, তারা কিন্তু দারুণ সুযোগ তৈরি করছে। দেখা যাক এখান থেকে পাস দিয়ে গোল করতে পারে কিনা। না, সেখান থেকে গোল করতে পারলো না। বল দর্শকের দিকে। এখনো পর্যন্ত কিন্তু কোনো দিকে গোল আসেনি। একটি কর্নার কিকের সুযোগ পেয়েছে জনপ্রিয় সংঘ। দেখা যাক কর্নার কিকের সুযোগকে কতটা কাজে লাগাচ্ছে। কর্নার কিকের সুযোগকে সেখান থেকে বাবলুদা বল পায়, এগিয়ে চলেছে। একটি জোরালো শট গোলের দিকে, দারুণ কিক ছিল, ভালো শট ছিল। একটি জোরালো শট, সেখান থেকে শট করছে সিদ্ধি একেবারে গোলের কর্নার ধরে শট। সেখান থেকে কাশিম আলী সুযোগ করতে পারবে কি না, হলো না। ওদিকে 14 নম্বরের দর্শকরা এক প্রকার হয়তো আর একটি কর্নারের সুযোগ, কাশিম আলীর হেড, গোল আসতে পারে। ওহো, হলো না। ভালো সুযোগ ছিল, আবারও কাশিম আলী সুযোগ তৈরি করেছিল কিন্তু গোলের দিকে। ঠান্ডা মাথায় কিন্তু কাজটি করতে পারলো না। বাহ, সুন্দর পায়ের স্কিল দেখাচ্ছে।
দারুণ খেলা চলছে, দারুণ খেলা, ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি। দারুণ ছন্দে দুরান্ত শট হলো না। 14 নম্বর জনপ্রিয় সংঘ, তারা কি চ্যাম্পিয়নের শিরোপা জয়লাভ করবে না রাজদূত ক্লাব করবে, দেখা যাক। এখনো পর্যন্ত গোল আসেনি, দর্শকরা একটু নিরাশায় হয়েই পড়েছে, কারণ ফাইনাল ম্যাচ অথচ গোল হয়নি এখনো পর্যন্ত। সময়ও বেশি নেই, খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকার হয়তো হতে পারে যদি না গোল হয়, কিন্তু গোল হয়ে খেলা শেষ হলে একটু ভালো লাগতো। দর্শকরা গোলের অপেক্ষায় একেবারে আছে। চারদিকে কিন্তু অনেক দর্শক, একটু দর্শকদের দেখায়, অনেক দর্শক চারদিকে এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। আবার বলটা মিস করে দিল। जो ना काशी किधर आए और দারুণ লড়াই চলছে, ফাইনাল ম্যাচ একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। এই মুহূর্তে গোলের ফলাফল 0, টাই ব্রেকারের মাধ্যমে কারা জয়লাভ করে দেখা যাক এখান থেকে।